বর্ষাকালের প্রথম ইলিশ মাছ বাড়িতে এসেছে, তাই একটু স্পেশাল রান্না তো করতেই হবে আজ। খুব সহজে কাঁচা ইলিশ মাছের সর্ষে ভাপা করব, কিন্তু একদম অন্যরকমভাবে। এতে মাছের স্বাদটা আরও বেড়ে যাবে, আর হাতে যদি অল্প সময় থাকে তাহলেও এই রান্নাটি করে নিতে পারবেন। দেখুন, আমাদের বাড়িতে মাছ চলে এসেছে মামার বাড়ি থেকে। তো এখানে দেখুন, বড় বড় ইলিশ আমাদের প্রায় 8 থেকে 10টি মামারা দিয়ে গেছে। একদম টাটকা ইলিশ, আর দেখতেও দেখুন গাগুলো কিন্তু একদম চকচক করছে। ইলিশ মাছ দেখলেই যেমন লোভ লাগে, তেমনই মনে হয় কি রান্না করি। চলুন আজকে একদম একটি নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। এখানে প্রায় 8 থেকে 10টি এরকম বড় সাইজের ইলিশ আছে। মা এখানে ইলিশ মাছ কাটতে বসে গেছে। দেখুন, মাছটাকে কাটলেই আপনারা বুঝতে পারবেন মাছটা কতটা টাটকা। ইলিশ মাছ যত টাটকা হবে তত কিন্তু স্বাদে এবং গন্ধে হবে অতুলনীয়। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু মাছটা, আর একদম টাটকা। এই মাছ দিয়ে অন্য কিছু রান্না করার আর প্রয়োজনই হবে না। মনে হচ্ছে যেন শুধু ভাজা করেই এক থালা ভাত খেয়ে নিই। মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে আপনারাও কিন্তু জানাবেন। বেশ কয়েকটা মাছ কেটে তার মধ্যে ডিমও পাওয়া গেছে। এইগুলোকে ভাজার জন্য রেখে দিচ্ছি, আর কয়েকটা মাছের পেটি তুলে নিচ্ছি, সেগুলো ভাপা করব। চলুন এবার শুরু করে দিই। আমি এখানে 4 চামচ মতো কালো সর্ষে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। এবার এই সমস্ত সর্ষেকে বেশ আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিতে হবে। সর্ষেটাকে জলে ভিজিয়ে রাখলে বাটার সময় খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে যাবে এবং কোনো অসুবিধা হবে না। এবার এটাকে রেখে দিলাম। এবার আরও একটা বাটিতে বেশ 8-10টি কাজুকেও জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা। চলুন মাছগুলোকে এবার রেডি করে নিতে হবে। এখানে আমি মাছের বড় বড় পিসগুলোকে হাফ করে কেটে নিয়েছি, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই মাছগুলোকে এক এক করে নিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রান্নাটা শুরু করি। মাছগুলোকে নিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই তিনটে দিয়েই হাত দিয়ে আস্তে আস্তে করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলো একদম বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তাই একদম আস্তে আস্তে মাছগুলোর এপিট ওপিট ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্রায় মিনিট 15 মতো ম্যারিনেশন করে রেখে দিলেই হবে। এই রান্নাটিতে আপনারা লেজা মুড়ো সব কিছুই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে ভিজিয়ে রাখা সর্ষে আর কাজুটাকে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 10-12টি কাঁচা পাকা লঙ্কা, অল্প একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, এখানে সর্ষে বাটাটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে লাগবে, তাই আমি ভালো মতোই মাছ অনুযায়ী সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ভালোভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব, আর ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে বেশ কিছু না, শুধুমাত্র অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে যে পেস্টটা মিক্সিতে করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো অবশ্যই সর্ষে বাটাটা দেবেন,
কারণ এই রান্নাতে সর্ষে বাটাটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। ভালোভাবে আমি মশলার সাথে সর্ষে বাটাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। একদম গ্যাসের আঁচটা লো রাখবেন, না হলে পুড়ে তেতো হয়ে যেতে পারে। হালকা হাতে ভালোভাবে সর্ষেটাকে মিশিয়ে নিয়েছি। এবারে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। আমাদের এখানে প্রায় 15 থেকে 16 পিস ইলিশ মাছ আছে, তাই সেই অনুযায়ী আমি সর্ষেটা দিয়েছি। আপনারা নিজেদের মতো পরিমাণ মতো অবশ্যই দেবেন। জল দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আস্তে আস্তে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই এই কাঁচা মাছগুলোকেই দেবেন। কোনো চিন্তা নেই, এই মাছগুলো কোনো গন্ধ বেরোয় না এবং খেতেও দুর্দান্ত হয়, তাই কোনো চিন্তা করার কারণ নেই। সমস্ত মাছগুলোকে এইভাবে দিয়ে দেবেন। মাছগুলো যেন অতি অবশ্যই ঝোলের মধ্যে ডুবে থাকে, সেই জন্য আমি আবারও অল্প একটু জল দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে যায়। দেখুন, এবার আমি অল্প একটু দিয়ে দেব লবণ আর অল্প একটু চিনি। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। আবারও একটু মিশিয়ে নিচ্ছি, তবে জোরাজুরি করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এবারে প্রায় 20 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। একদম হালকা আছে, মিনিট 20 মতো চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখুন তো মাছগুলো হয়েছে কিনা। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং একদম খুব ভালোভাবে কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখুন কালারটা এতটা সুন্দর এসেছে, খেতেও হবে অসম্ভব সুন্দর। মাছগুলো হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায়। এইভাবে যদি রান্না করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর দেখতেও পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। অবশ্যই একবার এইভাবে রান্না করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা।